ডিয়ার স্টুডেন্টস, আমরা ইতিমধ্যেই ফ্যাবেল বাই রাল্ফ ওয়াল্ডো ইমারসনের এই পুরো টেক্সটটাকে শেষ করেছি। আজকে আমরা এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এই যে কম্প্রিহেনশন এক্সারসাইজ রয়েছে এগুলো নিয়ে। সো দেখি প্রথমে কি রয়েছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে বলেছে এই অপশনগুলোর মধ্যে যেটা ঠিক হবে সেটা বেছে নিয়ে লিখতে বলেছে। সো প্রথম কোশ্চেন, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড, এর অর্থ দ্য কোয়ারেল ঝগড়াটা ওয়াজ হয়েছিল বিটুইন দ্য মাউন্টেন এবং র্যাবিট না র্যাট না ক্যাট না স্কুইরেল এর মধ্যে। আমরা পড়েছি স্কুইরেলের মধ্যে, তাহলে অ্যান্সার হবে 4 নম্বর স্কুইরেল। সেকেন্ড কোশ্চেন, বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, এখানে বান এর অর্থ হচ্ছে দ্য স্কুইরেল, তাই দ্য স্কুইরেল হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, এই যে 2 নম্বরে আছে বিগ। সি এর কোশ্চেন, আনলাইক আ মাউন্টেন আ স্কুইরেল ক্যান ক্র্যাক, লাস্ট লাইনে আমরা দেখেছিলাম পোয়েমের একদম লাস্ট লাইনে ক্র্যাক এ নাট, তাহলে অ্যান্সারটি হবে এই একেরটাই নাট। সো দেখি দ্বিতীয় নাম্বারে কি করতে বলেছে। স্টেট হোয়াট এভার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, এখানে ট্রু ফলস নির্ণয় করতে হবে এবং তাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। চলো দেখে নিই। প্রথম অ্যান্সার, এখানে প্রথম কোশ্চেন আছে দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল বার্ন, কিন্তু মাউন্টেন লিটল বার্ন বলেনি, মাউন্টেন বলেছিল এই দেখো এইখানে লিটল স্প্রিগ। দ্য ফর্মার মাউন্টেন কল্ড দ্য লেটার স্কুইরেল দ্য লিটল প্রিগ, সো দিস ইজ ফলস। এফ আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওই লাইনটি হুবহু এই লাইনটি অ্যাজ ইট ইজ বোস করে দিলেই হবে। The squirrel is more spry than the mountain, সত্য, ট্রু। এই লাইনটি অ্যাজ ইট ইজ বোস করে দিলেই অ্যান্সারটি সাপোর্টিং স্টেটমেন্ট কমপ্লিট। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, দেখে নিয়ে আর কি রয়েছে এখানে সি এ রয়েছে দ্য মাউন্টেন can carry forest on its back. Yes, it is true. The supporting statement হবে if I cannot carry forest on my back, এই লাইনটি লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্ট এর কমপ্লিট। এবার 6 নম্বরে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে বলেছে। চলো দেখে নিই এই কোশ্চেনগুলোর অ্যান্সার। এই 6 নম্বরের কোশ্চেনগুলো দেখে নাও কিভাবে লিখতে হবে। প্রথম কোশ্চেন এর দাগের হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, প্রথমে রয়েছে যে বলেছে কে ঝগড়া করেছিল স্কুইরেলের সঙ্গে। প্রথম লাইনে রয়েছে দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। যখনই এরকম হু দিয়ে কোশ্চেন করবে তার জায়গায় ডাইরেক্ট অ্যান্সারটি বোস করে দিলেই, তারপর বাকি যে সেন্টেন্স রয়েছে অ্যাজ ইট ইজ বোস করে দিলেই অ্যান্সার কমপ্লিট, এবং শেষে একটি ফুল স্টপ অবশ্যই দিতে হবে। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, এখানে এই কোশ্চেনটির অর্থ যে কিটা স্কুইরেলের কাছে অপমানিত নয় বা অপমানের নয়। এখানে হোয়াটটি যেহেতু নমিনেটিভ কেসে আছে তাই অ্যান্সারটি প্রথমেই বসানো যাবে।
আমরা দেখেছি কবিতার লাইনেই ছিল যে সে ছোট হওয়াতে বা সে একটা ছোট্ট স্থান বা জায়গা দখল করে থাকাতে সে নিজেকে অপমানিত মনে করে না। তাই অ্যান্সারটি হবে টু অকুপাই আ স্মল প্লেস ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। এর পরের কোশ্চেন কি আছে, সি হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজন্ট ডিনাই। কি এটা যেটা স্কুইরেল অস্বীকার করে না? অ্যান্সারটা হবে, সো যেহেতু হোয়াট দিয়ে কোশ্চেন করেছে এখানে, তাই অ্যান্সারটা অবজেক্ট হবে। দেখি, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট, এখান থেকে যেহেতু ভার্বের পরে বসছে তাই এখান থেকে অবজেক্ট, এটা একটা ক্লজ, নাউন ক্লজ অফ অবজেক্ট। সো দ্য স্কুইরেল, কাঠবিড়ালিটা ডাজ নট ডিনাই, অস্বীকার করে না, দ্যাট যে দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, পর্বতমালা কাঠবিড়ালদের জন্য সুন্দর রাস্তা তৈরি করে দেয়, সেটা সে অস্বীকার করে না। চলো এবার দেখে নিই গ্রামারের কি কোশ্চেন দেওয়া রয়েছে। এখানে বলেছে ফ্রেজাল ভার্ব অর্থাৎ গ্রুপ ভার্ব করতে। চলো দেখে নিই ফ্রেজাল ভার্বগুলো কি কি দেওয়া রয়েছে। এ, রবি মিট হিজ ফ্রেন্ডস ইন দ্য পার্ক। সেকেন্ড, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যাল, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। এখানে এই আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর ফ্রেজাল ভার্ব বোস করতে হবে, যার অপশন এখানে দেওয়া রয়েছে, একটা এক্সট্রা দেওয়া রয়েছে, টার্ন ডাউন, কাম ওভার, পুট আপ উইথ, কাম অ্যাক্রস। এগুলোর অর্থগুলো বলে দিই তাহলে সুবিধা হবে। টার্ন ডাউন মানে বাতিল করা, কাম ওভার মানে রিকভার করা, সেরে ওঠা, পুট আপ উইথ মানে সহ্য করা, যেটা বিয়ার উইথও হয়, কাম অ্যাক্রস মানে সাক্ষাৎ করা বা দেখা করা। চলো এগুলো এবারে দেখে নিই। এখানে রয়েছে রবি মিট হিজ ফ্রেন্ডস ইন দ্য পার্ক। রবি তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করেছিল, যেহেতু মিটটা পাস্ট টেন্সে রয়েছে তাই গ্রুপ ভার্বটা পাস্ট টেন্সে হবে। যেহেতু এখানে মিটের দেখলাম আমরা যে কাম অ্যাক্রস, তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাই ভার্বটি হবে কাম না হয়ে হবে কেম অ্যাক্রস, ACROSS। সো এই গ্রুপ ভার্বটি হবে কাম না হয়ে হবে কেম অ্যাক্রস। তারপরটি আছে তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যাল। আমরা দেখেছিলাম টলারেট বিয়ার উইথ বা পুট আপ উইথ, যেহেতু ক্যান নট এর পরে আছে তাই টলারেটটা আছে প্রেজেন্ট ফর্মে, তাই এর যে গ্রুপ ভার্বটি হবে সেটা হবে প্রেজেন্ট ফর্মে। যেহেতু ছিল ওখানে পুট আপ উইথ, আর আমরা জানি পুটের তিনটা ফর্মে একই, পুট। তারপর আছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। রিজেক্টেডের গ্রুপ ভার্ব হচ্ছে টার্ন ডাউন, কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, ইডি যোগ করা আছে, ওয়াজ রিজেক্টেড যেহেতু এটা পার্টিসিপেলে আছে তাই ইয়ার সঙ্গে আরেকটা ইডি যোগ হবে টার্ন ভার্বটার সঙ্গে, তাহলে সেটি ঠিক হবে। তাহলে টার্ন ডাউন, রিজেক্টেড, টার্ন ডাউন। নেক্সট দেখি আমরা কি আছে। নেক্সট আছে এখানে ভয়েস চেঞ্জ আছে, লক দ্য ডোর, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, আই হ্যাড রিটেন এ লেটার। চলো এগুলো এক এক করে নেওয়া যাক। প্রথমে ভয়েস চেঞ্জ আছে লক দ্য ডোর। এখানে আমরা ভয়েস চেঞ্জ জানি আমরা দু ধরনের হয়, একটা অ্যাক্টিভ ভয়েস এসি আর একটা হয় প্যাসিভ ভয়েস পিভি।
সো প্যাসিভ ভয়েস হতে হলে অবশ্যই তাকে বি ভার্ব প্লাস ভার্বের পিপি ফর্ম অবশ্যই হতে হবে, এটা না হলে প্যাসিভ ভয়েস হবে না। বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, যেন আমরা দেখতে পাচ্ছি হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, এটা প্যাসিভ ভয়েসে আছে। এই যে বি ভার্ব প্লাস ভার্বের পিপি ফর্ম, রিজেক্টের সঙ্গে ইডি যোগ হয়েছে যেহেতু এটা রেগুলার ভার্ব তার জন্য। এইখানে রয়েছে লক দ্য ডোর, লক এখানকার মেন ভার্ব আর ডোর এখানকার অবজেক্ট। লক দ্য ডোর, কিটা লক করবে? দ্য ডোরটা। কি দিয়ে প্রশ্ন করলে আমরা জানি অবজেক্ট হয়, তাহলে এটা অবজেক্ট। এটা একটা লক দ্য ডোর, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে আদেশ বোঝাচ্ছে, তাই এটাকে আমরা লেট দিয়ে করতে পারি। ইউ আর অর্ডার টু দিয়েও করা যায়, লেট দিয়েও করতে পারি। তাহলে লেট, তারপর অবজেক্টটা জানি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়, লেট দ্য ডোর, আর প্যাসিভ ভয়েস হতে গেলে অবশ্যই বি ভার্ব চাই, অবশ্যই বি ভার্ব প্রয়োজন। লেট দ্য ডোর বি, মনে রাখবে লেটের পরে যে সাবজেক্টটা বসে সেটা সবসময় অবজেক্ট ফর্মে বসে। সো লেট, তারপর সাবজেক্ট দ্য ডোর বি, যেহেতু লক আছে লকের থার্ড ফর্ম ইডি, লকড, তাহলে বি, এখানে বি ভার্ব প্লাস ভার্বের পিপি ফর্ম ইজিক্যাল টু প্যাসিভ ভয়েস। সো এটা কমপ্লিট। তারপরে কি আছে? অসীম নোজ দ্য সলিউশনস টু হিজ প্রবলেম, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে অসীম। যদি আমি নোজ ভার্বটাকে কোশ্চেন করি কে জানে, তাহলে অ্যান্সার হবে অসীম। কি জানে? সলিউশন, তাহলে এটা হবে অবজেক্ট আর বাকিটা আদার ওয়ার্ড। তাহলে যেহেতু আমরা জানি প্যাসিভ ভয়েসে অবজেক্টটা সাবজেক্ট হয়, তাহলে অবজেক্ট হচ্ছে দ্য সলিউশন, দ্য সলিউশন এখানে সাবজেক্ট, দ্য সলিউশন এখানে সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট। তারপর মেন ভার্বের জায়গায় বি ভার্ব, তারপর মেন ভার্বের পিপি ফর্ম, মেন ভার্বের পিপি ফর্ম, তারপর একটা প্রিপোজিশন, তারপর সাবজেক্টের অবজেক্ট, তারপর বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো। তাহলে এখানে রয়েছে বি ভার্ব কি হবে? যেহেতু এটা এস অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে দ্য সলিউশনের পরে বি ভার্ব হবে ইজ। এর পিপি ফর্ম হবে নো ভার্বের পিপি ফর্ম অর্থাৎ নোন, আর নোন এর পরে সবসময় প্রিপোজিশন বসে টু, তারপর দ্য নেই, অসীম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট অর্থাৎ অসীম। তারপর যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো পরপর বসে যাবে। নেক্সট কি আছে দেখি। আই হ্যাড রিটেন এ লেটার, তাহলে আই হ্যাড রিটেন এ লেটার, তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, যেহেতু লেটারটা লিখেছিল কে? আই। হ্যাড হচ্ছে হ্যাভ ভার্ব যেটা পাস্ট টেন্সে রয়েছে, রিটেন এখানকার মেন ভার্ব যেটা পিপি ফর্মে আছে, আর এ লেটার হচ্ছে এখানের অবজেক্ট, তাহলে অবজেক্ট সাবজেক্ট হবে। এ লেটার সাবজেক্ট, তারপর হ্যাভ ভার্ব যেমন আছে সেরকম বসে যাবে। এ লেটার হ্যাড, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই এ লেটার হ্যাড, মেন ভার্বের জায়গায় বি ভার্ব, মেন ভার্বের জায়গায় বি ভার্ব আমরা জানি হ্যাডের পরে সবসময় পিপি ফর্ম ফার্স্ট পার্টিসিপেলেই বসে, তাহলে হ্যাড বি ভার্বের পিপি ফর্ম হচ্ছে বিন, তারপর রিটেন যেমন আছে সেরকম রিটেন বাই একটা প্রিপোজিশন, তারপর আয়ের অবজেক্ট রূপ মি, ফুল স্টপ। আয়ের অবজেক্ট রূপ, তারপর আয়ের অবজেক্ট রূপ মি, ফুল স্টপ।
সাবজেক্টের অবজেক্ট। বাস প্যাসিভ ভয়েস শেষ।